দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে এবং আমার সাথে আছেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। একটু আগে আমরা দেখতে পেলাম যে আপনি এখানকার খেটে খাওয়া মানুষদের সাথে যারা আলু বুনছিলেন তাদের সাথে আপনি একসাথে আলু বুনলেন এবং তাদের সাথে খিচুড়ি খেলেন, সকালের খাবার খেলেন। আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল? আমি মুন্সিগঞ্জ ১ এর সর্বস্তরের জনগণ তথা আমার শ্রীনগর এবং সিরাজদিগার সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি জানি যে আমাদের মুন্সিগঞ্জ ১ আলুর জায়গা। এই মুন্সিগঞ্জেই আলুর বেশি হয় এবং কৃষিকাজও বেশি হয়। আর আমিও কৃষক ফ্যামিলিরই জন্মগ্রহণ করেছি, কৃষিকাজ করেছি। তাই আমি চাই যে কৃষকরা যেন মনে না করে আমরা খুবই সমাজের অবহেলিত। আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এখানে আসছি যে তারা যেন আরো উৎসাহ পায়, আনন্দ সহিত কৃষিকাজ করে। কৃষিকাজ করা ভালো কাজ। কৃষক আমাদের দেশের গর্ব। সেইটারই ফুটায় তোলার জন্য তাদের সাথে খেলাম, তাদের সাথে কাজ করলাম, যে তাদেরকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্য আমার হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনি আরেকটা জিনিস করছিলেন যে এখানকার মহিলাদেরকে একটি কার্ড দেখাচ্ছিলেন। এই কার্ডটা সম্পর্কে যদি একটু বলতেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বারবার যে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের দেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারলে কৃষকদের জন্য একটা কার্ড দেওয়া হবে এবং ওই পরিবারের যারা এলাকার মহিলাদের জন্য আরেকটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়। ফ্যামিলি কার্ডের অর্থটা কি? আমার মা বোনরা যেন স্বাবলম্বী হয়, এরা যেন ওই ফ্যামিলি কার্ড দিয়া সস্তায় তাদের বাসার খাদ্যদ্রব্য কিনতে পারে, তারা যেন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আর কৃষক কার্ডের অর্থ হইল এই যে আজকে আপনারা জানেন এখানে আলুর ক্ষেত, আলু বুনতেছে। এই বছর মুন্সিগঞ্জের আলুর দাম নাই বললেই চলে। কৃষকরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে দেখানোর অর্থ হইল যেন এরা কোনো টেনশন করবে না। আগামীতে বিএনপি সরকার আসলে তাদের দায় দায়িত্ব ভার নিবে সরকার এবং তারা স্বল্প সুদে ঋণ পাবে এবং এই রকম ভাবে যদি দাম কমে যায় তাহলে সরকার সে তাদের ফসলটা কিনে নিবে এবং সস্তা দামে মেডিসিন দিবে এবং তাদের যে কোনো দুর্যোগ হইতে পারে, বৃষ্টিতে অনেক সময় আলু নষ্ট হয়ে যায়, মহামারীতে ধান নষ্ট হয়ে যায়, সেই জিনিসগুলো হইলেই সরকার সাবসিডি দিয়া তাদের থেকে কিনে নিবে, তাদের কোনো লস হবে না। এটা বোঝানোর অর্থ হইল যে কৃষকরা যেন মনের শান্তিতে কাজ করতে পারে, তাদের কোনো টেনশনই থাকবে না। তাদের কোনো টেনশন হবে না যে কৃষক কাজ করলাম আমার তো দাম উঠবে না, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আপনার মুন্সিগঞ্জে ঘুরে, ঘুরে সাধারণ মানুষের কাছে যে একটি কমপ্লেইন পেয়েছিলাম যে আপনাদের এখানে অবৈধভাবে খাল বা নদী ভরাটের ব্যাপারটা। সেক্ষেত্রে আসলে আপনি কি পদক্ষেপ নেবেন এটার বিরুদ্ধে? এটা আপনি হয়তো জানেন কিনা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। তার এই ধারাবাহিকতায় আমিও ঘোষণা দিচ্ছি মুন্সিগঞ্জ ১-এ যতগুলা খাল এই সন্ত্রাসীরা অবৈধভাবে দখল করে রাখছে সেইখানে পুনরুদ্ধার করা হবে এবং এই খাল খনন করা হবে এবং এই কৃষি জমি যেন মাটি না কাটতে পারে, মাটি বিক্রি না করতে পারে, কোনো ধরনের সন্ত্রাসী মুন্সিগঞ্জ ১-এ থাকবে না ইনশাল্লাহ। আমাদের সর্বশেষ যে প্রশ্নটা, আপনি যদি নির্বাচিত হতে পারেন, এই মুন্সিগঞ্জ ১ কে আপনি কেমন মুন্সিগঞ্জ ১ দেখতে চান? আমি বিভিন্নভাবেই ঘোষণা দিচ্ছি, বিভিন্ন জনসভায়, পথসভায়, সব জায়গায় একটাই কথাই বলতেছি, আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ থাকবে মুন্সিগঞ্জ ১-এ কোনো নেশা থাকবে না, নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। এইটা হইলো আমার প্রধান কাজ। কারণ নেশা আর সন্ত্রাস সমাজের অশান্তি তৈরি করে। যে সমাজের মানুষ জনগণ যদি শান্তিতে ঘুমাইতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে, আমার মেয়েরা ছেলেরা স্কুলে যাবে, কোনো ধরনের টেনশন থাকবে না। এইটাই প্রধান লক্ষণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন মুন্সিগঞ্জ ১ কে নিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহের ভাবনা এবং সাধারণ মানুষকে নিয়ে তার ভাবনা। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহফুজ শাফি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।